ছোট বড় সবারই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও পাহাড়ের রানী দার্জিলিং যাওয়ার। দার্জিলিং বিখ্যাত তার ছবির মতো সুন্দর পাহাড়ের জন্য, দার্জিলিং বিখ্যাত তার সুন্দর চা বাগানের জন্য, এছাড়াও কিন্তু দার্জিলিং বিখ্যাত তার টয় ট্রেনের জন্য। এইসব দেখার জন্যই আপামোর বাঙালি কিন্তু প্রতি বছরই ছুটে যায় এই দার্জিলিংয়ে। এছাড়াও মানুষ দার্জিলিংয়ে ছুটে যায় কিন্তু তা প্রথমবার নিজের চোখে একবার হলেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, যেই সৌভাগ্যটা হয়তো সবার হয় না। দার্জিলিং গেলেই তো হলো না, দার্জিলিংয়ের কথা মাথায় আসলে সবার আগেই আসে যে কোথায় থাকবো, কিভাবে যাব, কত টাকা খরচ, কি খাবো, তার সমস্ত টেনশন দূর করার জন্যই আজকের আমার এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কম খরচে কিভাবে দার্জিলিং যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে, তার সমস্ত বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। দার্জিলিং যেতে গেলে তোমরা দুইভাবে যেতে পারবে। প্রথমত হচ্ছে ট্রেনে করে, আর দ্বিতীয়ত হচ্ছে বাসে করে। ট্রেনে করে যদি তোমরা যেতে চাও তো সেক্ষেত্রে কিন্তু হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে যেগুলো এনজিপিতে যায়। এনজিপি থেকে তোমাদেরকে চলে আসতে হবে শিলিগুড়ি, সেখান থেকে তোমরা চলে যেতে পারো দার্জিলিং। আমি বেশ কিছু ট্রেনের নাম স্ক্রিনে মেনশন করে দিয়েছি। যথারীতি টিকিটের ভাড়া 360 টাকা হলো। এখন সিজনে তোমরা টিকিট না পাওয়া, সেক্ষেত্রে তৎকালে টিকিট কাটতে হলে প্রচুর টাকাই পড়ে যাবে। এছাড়াও তোমরা বাসে করে যেতে পারো। বাসে করে কিন্তু মোটামুটি 450 থেকে 500 টাকায় তোমরা দার্জিলিং চলে যেতে পারবে। তো বাসে করে কিভাবে যেতে হয়, আমি গিয়েছিলাম এমবিএসটিসির বাসে, একদমই কম খরচে। তো তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা অবশ্যই যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেই ভিডিওটা দেখেন। ওপর থেকে জাস্ট ম্যালরোড থেকে একটুকুনি হেঁটে আসলাম, মোটামুটি 2 মিনিট লাগলো। ম্যালরোড থেকে এখানে আসতে তোমাদের ওই 4 মিনিট মতন লাগবে। আর এই দেখো, এই হচ্ছে হোটেল হেভেনলি ভিউ, আর এইটাই কিন্তু আজকে আমরা বুক করেছি। চলো হোটেলে ঢুকবো, আর হোটেলের রুমগুলো কীরকম তোমাদের সাথে শেয়ার করবো। চলো ওপরে যাচ্ছি এখন। এই হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছ লেখা আছে এখানে হেভেনলি ভিউ, আর এই হচ্ছে এনাদের এখানে রিসেপশন। যাওয়ার আগে কিন্তু আমাদেরকে চেকিং করতে হবে, আর চেকিং করার জন্য কিন্তু তোমাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে হবে একটা। তো সেটা দিয়ে দেখিয়েই কিন্তু তোমাদেরকে চেকিং করতে হবে। আর মানে যতজন আসবে সবারই কিন্তু লাগবে। চলো এখন চেকিংটা করে নিই। চেকিংটা করে তারপর কিন্তু তোমাদেরকে গিয়ে রুমটা দেখা। হোটেলে কিন্তু ভিউ রুম আছে, তেমনই কিন্তু নন ভিউ রুমও আছে। তো তোমাদেরকে দুটো রুমই শেয়ার করবো। তো প্রথমে দেখো উঠলাম, সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছ এই জায়গাটা বেশ একটা সিটিং এরিয়া আছে। এখানে বসে কিন্তু সকালে ব্রেকফাস্ট, এছাড়াও কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক্স তোমরা খেতে পারবে, গল্প আড্ডা করতে পারবে। এখানে বসে সময় বেশ তোমরা অনেকটা সময় কাটাতে পারবে, এটা একটা ভালো জায়গা। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে নন ভিউ রুম আছে। চলো নন ভিউ রুম আরও তোমাদেরকে দেখাবো। এখানে একটা রুম আছে, এছাড়াও এদিকে দুটো রুম আছে আরও পরপর। আর এই সুন্দর বারান্দাটা কিন্তু বেশ ভালো। এই দেখো, চলো এটা একটা 202 নম্বর রুম। এটা হচ্ছে একটা নন ভিউ রুম। আর এই নন ভিউ রুমটা হচ্ছে এইরকমই, খুব যে বড় রুম তা বলবো না, মোটামুটি সাইজের একটা রুম। আর কিন্তু বেডটা কিন্তু বেশ বড়। বেডটা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু তোমরা আরামসে শুতে পারবে। এই হচ্ছে একটা বেড। আর এখানে কিন্তু রুমে এই জায়গাটা বেশ সুন্দর করে এরকম ডেকোরেট করা আছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে দেখো একটা সুন্দর ছবিও আছে। আর এটা একটা নন ভিউ যেহেতু রুম, জানলা দিয়ে জাস্ট তুমি বারান্দাকেই দেখা যাবে, এছাড়া কিছু দেখা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল মতন আছে, এখানে হচ্ছে আয়না আছে, আর সাথে এখানে কিন্তু আছে অ্যাটাচ ওয়াশরুম আছে। চলো ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, একদম কোমোড, পরিষ্কার একদম পরিচ্ছন্ন একটা ওয়াশরুম দেখতে পাচ্ছ, বেশ ভালোই। বেসিনেরও ব্যবস্থা আছে, সমস্ত কিছু যেগুলো থাকে একটা টয়লেটে আর কি, সমস্তটাই আছে। আর এই হচ্ছে কিন্তু পুরো রুমটা মোটামুটি বেশ সুন্দর। তো বাইরে থেকে যদি আমি তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে একটা কিন্তু নন ভিউ রুম। আচ্ছা, এখানে একটা মানে এই হোটেলের ওপরে একটা ভিউ রুম আছে, যেটা হচ্ছে 203 নম্বর রুম। এটা খুবই সুন্দর একটা রুম। দেখো এই হচ্ছে কিন্তু ভিউ রুম। রুমটার মধ্যে যেন একটা আলাদাই সুন্দরতা আছে। দেখো কি সুন্দর এখানে সাজানো আছে, এরকম ডেকোরেশন করা। আর এই হচ্ছে বেডটাও কিন্তু বেশ বড়, ঠিক আছে, বেডটা বেশ বড়। বেডটা কিন্তু 3 থেকে 4 জন তোমরা আরামসে শুতে পারবে। আর এখানে ওয়ার্ড্রপ আছে, মিরর আছে। সব থেকে বড় কথা, এই ভিউ রুমের বিশেষত্ব এই যে সরিয়ে দিলাম, আর এখান থেকে কিন্তু তোমরা সুন্দরভাবে দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে। যদিও বা ফগি ওয়েদার, সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। চলো ওয়াশরুমটা আগে একবার দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে ভিউটা দেখাবো এখানকার কীরকম। এই হচ্ছে ওয়াশরুম, দুটো সেমই ওয়াশরুম, যেমন আগেরটা দেখালাম সেরকমই কিন্তু ওয়াশরুমটা আছে, ঠিক আছে।
আর ভিউ রুম যেহেতু বললাম, তো ভিউ রুমের বিশেষত্ব হচ্ছে এখান থেকে তুমি জাস্ট বাইরের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এখন পুরোটাই ফগি ওয়েদার। কিন্তু চলো তোমাদেরকে একটা চমক দেখাবো, তোমাদেরকে চমকটা দেখাই। সেটা হচ্ছে এই রুমের জানলা থেকে তোমরা যদি এইরকম একটা ভিউ পাও তাহলে কেমন হয় ব্যাপারটা। ওয়াও, দেখো শুধু কি দারুণ, দূরের কাঞ্চনজঙ্ঘাটা শুধু দেখা যাচ্ছে না ফগি ওয়েদারের জন্য, নাহলে মেঘটা দারুণ লাগছে, আর রোদ্দুরটাও বেরিয়েছে, এদিকেও বেশ হোটেল আছে, মানে অসাধারণ লাগছে দেখো এক কথায়। তো এই হোটেলে কিন্তু দেখতে পাচ্ছ ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, এছাড়াও লাইটগুলো আছে, বেশ ভালো লাগবে। আর যেটা তোমাদেরকে দেখালাম তখনই, এই কমন ব্যালকনিটা কিন্তু সবার জন্য, এখানে সবাই এসে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে। এখানে বসার জায়গা আছে, আর তার সাথে আছে কিন্তু এরকম সুন্দর দৃশ্য। মানে আমার তো মনে হচ্ছে সারাদিন এখানে একটা কানে হেডফোন লাগিয়ে গান শুনে সারাটা দিন মনে হয় এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাবে, অপূর্ব মানে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর দূরে যদি একবার ফগি ওয়েদার কেটে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা পাই, তাহলে তো মানে বলা যায় যে পুরো ঘোরাটাই সার্থক হয়ে যাবে। তো তোমরা কিন্তু চলে আসতে পারো এই হোটেলে, দেখো বেশ ভালো লাগছে পুরো, আমার তো খুবই সুন্দর লেগেছে। এই ভিউটাই কিন্তু আমার মন কেড়ে নিল এসে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চলো এবার এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা সেইভাবে খাওয়া দাওয়া করিনি। আর এখন বেজে গেছে প্রায়, ঘড়িতে কটা বাজে, 2টোর বেশি হয়ে গেছে, অনেকটাই দেরি, কটা বাজে প্রায় 2:30 বাজতে যায়। চলো এনাদের নিজেদেরই ডাইনিং এরিয়া আছে নিচে, আর সেখানেই কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চটা ছাড়বো। আর বাঙালি খাওয়া দাওয়া কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে করতে পারবে, তার জন্য আলাদা কোথাও যেতে হবে না, কোনো রেস্টুরেন্টেও যেতে হবে না। তো খাবার দাবারের টেস্ট কেমন আছে সেটা তো খেয়ে বোঝা যাবে। চলো নিচে যাই, খাবার দাবার ট্রাই করি, আর কী কী আছে আজকে দুপুরবেলা মেনুতে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই হচ্ছে আমি ঢুকলাম এখন এনাদের ডাইনিং এরিয়া প্লাস কিচেন এরিয়া, দুটোই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু এখানে আমরা সারবো, অলরেডি আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে এখানে। আর এখানে পাশে দেখতে পাচ্ছ কিচেন এরিয়া, এখানেই রান্নাবান্না হয়, সাথে এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে এমনি বসতে পারবে, আর এখান থেকে কিন্তু সুন্দর পাহাড়ের কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাবে। যেহেতু এখন ফগি ওয়েদার তাই দেখা যাচ্ছে না। চলো এবার দুপুরবেলা কী কী আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বেশি দেরি করবো না। খাবার টেবিলে, আর খাবার চলে এসেছে সামনে, বেশ এলাই সব আয়োজন দেখতে পাচ্ছ। আর দুপুরবেলা যা খাওয়া হয়ে থাকে বাঙালির যে খাওয়া দাওয়া, সেইগুলোই কিন্তু একদম আছে এখানে, আর আমরাও কিন্তু সেইগুলোই অর্ডার করেছি। আচ্ছা, প্রথমে একটা বলে দিই, সেটা আমরা দুভাবে অর্ডার করতে পারবে। একটা হচ্ছে তোমরা মেনু কার্ড সিস্টেম এখানে খাওয়া দাওয়া করতে পারবে, এছাড়া কিন্তু প্যাকেজ সিস্টেমেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো আমি কিন্তু এসেছি এবারে মেনু কার্ড সিস্টেমে, মানে এসেছি এবারে শুধু রুম ফেয়ার একদিকে আলাদা নিয়েছি, আর একদিকে কিন্তু মেনু কার্ড সিস্টেমে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। তো সেক্ষেত্রে কিন্তু চলো আগে দেখি আজকে দুপুরে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখাই। ভাত, আর এই নিয়েছি সাথে, এখানে দেখতে পাচ্ছ এই যে ডাল আছে, এটা হচ্ছে মুগের ডাল। আচ্ছা, তার সাথে আছে কিন্তু পটল আলুর তরকারি, আর এখানে দিয়েছে কিন্তু ডিমের কারি। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এতটা করে কোয়ান্টিটি, এটা কিন্তু আমরা 3 জন আছি তাই জন্য কিন্তু এতটা করে কোয়ান্টিটি আছে। এছাড়াও কিন্তু এখানে আছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। তো এইটা সমস্তটা কিন্তু একটা ডিম মিলের মধ্যে পড়ছে, আর এই ডিম মিলটার প্রাইস পড়বে কিন্তু তোমাদের 140, ঠিক আছে। আর তোমরা যদি ডবল ডিম দিয়ে নিতে চাও, মানে 2টো ডিম দিয়ে যদি নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এটা 160 হবে। আর এছাড়াও কিন্তু এখানে স্যালাডটা দিয়েছে। আর তোমরা যদি এছাড়াও মানে আলাদা কিছু খাবার অর্ডার করতে চাও সেটা করতে পারো। আমরা যেমন বেগুনি নিয়েছি, ডালের সাথে বেগুনিটা বেশি ভালো লাগে বলে, তাই ডালের সাথে খাওয়ার জন্য বেগুনিটা আমরা আলাদা করে অর্ডার করেছি। এটা কিন্তু পার পিস 10 টাকা করে। তো সেক্ষেত্রে তোমরা এরকম মেনু কার্ডে বিভিন্ন খাবার আছে, সেইগুলো তোমরা অর্ডার করতে পারবে। আর বাকি কী কী খাবারের কী প্রাইস আছে সেইগুলো আবারও যখন পরে খাবো সেটার প্রাইস তখন বলবো। আপাতত এটা খেয়েছি, মানে এটা খাওয়া শুরু করি, আর এটার প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও কাল থাকছি, কালকে যখন খাবো বা রাতে খাবো সমস্তটাই তখন প্রাইস কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ডালটা বেগুনিটা দিয়ে খেলাম, আর পটল আলু তরকারি দিয়ে খেলাম, বেশ ভালো লেগেছে। সত্যি বলতে দার্জিলিংয়ে এসে বাঙালি খাবার এইগুলো পাওয়াটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর তোমরা কিন্তু এখানে আসলে এরকম সুন্দর বাঙালি খাবার পেয়ে যাবে, একদম ঘরোয়া রান্না, না বেশি রিচ না বেশি কিছু, একদম পারফেক্ট যাকে বলে। তো সেক্ষেত্রে কিন্তু বাইরে কোনো রেস্টুরেন্টে যেতে হচ্ছে না, তোমরা হোটেলে বসেই কিন্তু এরকম সুন্দর বাঙালি খাবার উপভোগ করতে পারবে। ডিমের কারিটা দিয়ে খেলাম, দুর্দান্ত হয়েছে সত্যি বলতে, আমি মানে মন থেকে বলছি আমার খুবই ভালো লেগেছে। মোটামুটি প্রত্যেকটা খাবার দাবারই খুবই সুন্দর, একদম ঘরোয়া রান্না। আর শেষ পাতায় আছে কিন্তু এই যে চাটনি আর হচ্ছে পাঁপড়। চলো এই চাটনি পাঁপড় খাবো, খাওয়া দাওয়া শেষ করে নিই, খেয়ে তারপর হচ্ছে আমরা বেরোবো, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হোটেল থেকে সবেমাত্র বেরালাম, চলো এখন যাবো হচ্ছে মেল মার্কেটের দিকে। এছাড়াও তোমাদেরকে রাত্রেবেলা মেল রোডটা কেমন হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব।
আর এখন ঘড়ির কাটায় প্রায় 4টে মতন বাজে যায়। বেশিক্ষণ আর খেতে রেস্ট করিনি, 10 মিনিট হয়তো শুয়েছিলাম, তারপরে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ ঘুরতে এসেছি, শুয়ে সময় নষ্ট করে লাভ নেই। তো কালকে মেন সাইট সিন করবো, আজকে আপাতত চলো দার্জিলিংয়ে আশেপাশে হেঁটে যেটুকু দেখা যায় ম্যাল রোড আর তার আশেপাশে যেটুকু আছে তোমাদের সমস্তটাই দেখাবো, চলো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ মহাকাল মার্কেটের দিকে। আর এই জায়গাটা বেশ বসার একটা সুন্দর জায়গা, ম্যালের সামনে, বেশ ভালো লাগছে জায়গাটা। আর এই রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেট। হাঁটতে হাঁটতে আমরা একটা খুব সুন্দর জায়গায় আসলাম, যেখানে বেশ বসে অনেকটা সময় কাটাচ্ছে সবাই, কিন্তু এখান থেকে পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ফগি ওয়েদারের জন্য সেই ভিউটা আমরা সেইভাবে পাচ্ছি না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। পাশে একটা কফি হাউস আছে, দার্জিলিং কফি হাউস দেখো, আর এখানে কিন্তু অনেকেই বসে আছে। আচ্ছা, আমরা কিন্তু এখন চলে এসেছি মোটামুটি ম্যালের ওখান থেকে, যে হেঁটে হেঁটে তোমাদেরকে দেখালাম যে দার্জিলিংয়ের কফি হাউস, সেখান থেকেও আমরা মোটামুটি ওখান থেকে হেঁটে চলে এসেছিলাম ভানু ভবন। আর ওদিক থেকে ডান দিকে, ওই জায়গাটা ভিডিও করতে দেয় না তাই দেখাতে পারিনি, ওই ভানু ভবনের পাশ থেকে ডান দিক দিয়ে আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের নাইটিঙ্গেল পার্ক, ঠিক আছে। আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি বিকেলবেলা, কিন্তু তোমরা হোটেলের সময় না কাটিয়ে আমি মনে করি যেদিনকে আসবে সেদিনকে ম্যাল রোড তো ঘুরবেই, তার সাথে সাথে কিন্তু এই পার্কটা তোমরা অবশ্যই ঘুরে নিতে পারো, ঠিক আছে। আর এখানে টাইমিং কি আছে চলো দেখাই। এই হচ্ছে তার ব্যানার, আর এখানে হচ্ছে টাইমিংটা দেখে নাও। সামারের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা, আর উইন্টারে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ঠিক আছে। কি সুন্দর শুধু রাস্তাটা দেখো, এরকমই একটা সরু রাস্তা উপরের দিকে উঠে গেছে, আর নিচ থেকে একটা রাস্তা গেছে এই ওপরের রাস্তাটা দিয়ে। এখানে দেখো ঢুকতে, এখানে হনুমানজিকে তোমরা দর্শন করে নিতে পারো প্রথমে, আর তারপরে কিন্তু এই রাস্তা ধরে আরো এই হচ্ছে পার্কের মধ্যে ঢুকলাম। আচ্ছা, এই পার্কে ঢোকার জন্য দেখতে পাচ্ছ এই যে টিকিট কেটে নিয়েছি, 25 করে কিন্তু টিকিট। আর টিকিটটা দেখতে কিন্তু কি সুন্দর, দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দিয়ে টিকিটটা করা। চলো পার্কে কি আছে ভেতরে গেলে সেটা দেখতে পাবো। আর এই হচ্ছে তার এন্ট্রি। সুন্দর দেখো পার্কটা, দারুণ। দারুণ। বসার জায়গা, এরকম ছাউনি করে বসার জায়গা প্রত্যেকটা পুরো পার্ক জুড়েই কিন্তু আছে। এরকম গোল করে বসার জায়গা আছে, যেখানে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে, আড্ডাই আর কি মারতে পারবে, সবাই মিলে কিন্তু সময়ও কাটাতে পারবে। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত পাহাড়ের ভিউটা পাওয়া যায়, কিন্তু পুরোটা ফগি ওয়েদারের জন্য কিন্তু সেই পাহাড়ের ভিউটা সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো তোমরা দার্জিলিং আসলে বিকেলবেলা কিন্তু একবার এখান থেকে এসে ঘুরে যেতেই পারো। আমরা যেরকম গল্প করতে করতে সবাই মিলে চলে আসলাম জায়গাটাতে, বেশ ভালো লাগলো। যারা এখনও আমাদের কলকাতায় বসে গরমে পুড়ছো তাদেরকে বলবো তাড়াতাড়ি টিকিট কাটো, ট্রেনের টিকিট না পেলেও কোনো অসুবিধা নেই, হোটেল বুকিং তাড়াতাড়ি করো, কম খরচায় খুব সুন্দরভাবে কিন্তু দার্জিলিং চলে আসো। এখনও ঠান্ডার ওয়েদার, আজকে এপ্রিল মাসের 4 তারিখ, আমি সোয়েটার পরে আছি দার্জিলিংয়ে, আর কলকাতার ওখানে এতক্ষণে পুড়ে যেতাম। তো যাই হোক, তোমরাও কিন্তু চলে আসো কিছুটা শহরের ব্যস্ততা কাটিয়ে এই সুন্দর জায়গায় মনোরম পরিবেশে নিজেকে উপভোগ করার জন্য। বেশ অনেকটাই হাঁটাহাঁটি করলাম আমরা বিকেল থেকে, আর হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি ভানু ভবনের সামনে। আর এই ভানু ভবনের সামনে এখানেই হচ্ছে আছে নিউ মহাকাল মার্কেট, এছাড়াও ম্যাল মার্কেট।
খুবই সুন্দর। চলো তোমাদের সাথে দেখাই। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা পাবে। সোয়েটার তো অবশ্যই আছে, দার্জিলিংয়ে যেটা বিখ্যাত। বিভিন্ন ধরনের সোয়েটার, চাদর মোটামুটি 100-150 টাকা থেকে শুরু হয়, একদম আপ টু 500-600 হাজারেরও কিন্তু জিনিসপত্র পাবে। সামনের যে ভবনটা দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা, লাইন দিয়ে কিন্তু এই দিক থেকেও যেমন পরপর এরকম পুরো সাজানো দোকান আছে, এদিক দিয়েও কিন্তু পুরো এরকম সাজানো পুরো লাইন দিয়ে পরপর দোকান আছে। মানে এখানে কিন্তু প্রচুর দোকান আছে। এই জায়গাটা পুরো গোল করে এরকম ঘুরে, আর ওদিক থেকেও পুরো এরকম ঘুরে কিন্তু বেশ জায়গা, মানে বেশ অনেকগুলো দোকান আছে। আর তার মাঝখানে কিন্তু এই ভবনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। কত করে এগুলো? বাহ, ভালো আওয়াজ হবে এটা। তো চলো, এখানে বেশ কিছু দাদার সাথে দেখা হচ্ছে। दादा कहाँ से आए आप? बिहार से। बिहार सीमान घूमने आए। हाँ। अच्छा, ठीक है। अब वीडियो देखते हैं आप यूट्यूब में? देखते हैं। देखो এখানে কি সুন্দর খাবারের দোকান, পরপর চাউমিন, মাঞ্চুরিয়ান। দেখো এই দাদার সাথেও দেখা হলো। ভিডিও দেখতে? হ্যাঁ, আপনার ভিডিও দেখছি। দেখেন? হ্যাঁ, আচ্ছা। আপনার ভিডিও দেখেছি। কবে এসেছেন আপনারা? এই 1 তারিখে আসলাম। কোথায় থেকে? কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা বনগাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এদিক দিয়ে যদি যাই, আমি দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে মেল মার্কেট দার্জিলিংয়ে। তো এর মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের মেল মার্কেটের। আচ্ছা, মানে মেলে যে মার্কেটটা বসতো আগে, সেই মার্কেটটাই কিন্তু এটা ভবনের সামনে নিয়ে এসছে, যেটা মহাকাল নিউ মার্কেট বলা হয়। তো এটাই কিন্তু মেলের যে মার্কেটগুলো, যা মানে খাবারের দোকান বলো বা জামা কাপড়ের, সমস্তটাই কিন্তু যেগুলো ওখানে ছিল সবকটাই কিন্তু, মানে সবটাই কিন্তু এখানে নিয়ে এসছে। একদিকে ভালো হয়েছে, জায়গাটা বেশ খোলামেলা আছে, সবাই সবার মতন ঘুরছে, কেনাকাটা করছে। সাথে এখানে খাওয়া দাওয়ারও কিন্তু দারুণ দেখালামই, মানে কতগুলো দোকান। চলো দেখি, আমি যদি কিছু ট্রাই করি তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। এই ইউনিক খাবারটা নিলাম, এটা চিকেন শেফালেন বলছে নামটা কি, আমি আর একবার জেনে তোমাদেরকে বলছি। এছাড়াও কিন্তু দেখো চিকেন লেগ পিস, তারপর হচ্ছে ললিপপ, তারপর হচ্ছে ড্রামস্টিক, আর এত বড় একটা সাইজের মোমো। দেখো এটা কিন্তু 50 টাকা দাম একটা দাম। এটা হচ্ছে মোমো বল। এছাড়াও চাউমিন। क्या नाम क्या बोला था इसका? इसको बोलते हैं चिकन फाले। চিকেন ফালে? আচ্ছা। দার্জিলিংয়ে এসে যদি স্ট্রিট ফুড ট্রাই না করো তাহলে অনেক কিছু মিস করবে, কারণ ইউনিকগুলো, যেমন এই যে আমি খাবারটা নিলাম, এটা একটা বেশ ইউনিক খাবার। এছাড়াও আরও বেশ কিছু ইউনিক খাবার আছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভেতরে কিন্তু পুরোটাই চিকেনের স্টাফিং আছে, আর এটা এই সসটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন। দারুণ খেতে, পুরো মানে হচ্ছে মোমো ভাজা মতন খেলাম। এটা মানে এরকমই টেস্টটা লাগলো। ভেতরে পুরো মোমো স্টাফিংয়ের মতন, আর বাইরেটা পুরো হচ্ছে পরোটার মতন। দারুণ লাগলো খেতে। অবশ্যই তোমরা এসে একবার ট্রাই করতে পারো। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা মতন বাজতে যাচ্ছে। আর এখন আমি আছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র বলা চলে, সেটা হচ্ছে দার্জিলিং মেল। আর মেলের একদম উপরে দাঁড়িয়ে আছে, মানে মেলের একদম মিডিলে এসেছি। মার্কেট দেখালাম, স্ট্রিট ফুড দেখালাম, আর এখানে প্রচুর আগে দোকান ছিল, সেই দোকানগুলো ওদিকে চলে গেছে, যার জন্য মেলে আর এখন আগের মতন সেরকম দোকান তোমরা দেখতে পারবে না, কিন্তু মানুষের আনাগোনা প্রচুর, ঠিক আছে। আর এখান থেকে মানে ফটো তোলার জন্য মানুষ কিন্তু পাগল হয়ে যায় মেলে, ঠিক আছে। এমনই একটা আলাদা অনুভূতি আছে জায়গাটার মধ্যে। মেল মার্কেট, মেল টেল সমস্ত কিছু ভালো মতন ঘুরে টুরে এখন কিন্তু আমরা আবারও আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তার কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই সারাদিন চলছে, রেস্ট হয়নি সেইভাবে। এখন 8টা 8:30 বেজে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30 মতন। চলে এসেছি ডিনার টেবিলে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে সত্যি বলতে। যেখানে আমরা এপ্রিল মাসে এখন কলকাতায় মানে কি বলবো, গায়ে জল ঢেলে শুতে হচ্ছে, আর এখানে এসে সোয়েটার পরতে হচ্ছে। মানে ভালো একটা ওয়েদার। তোমরা অবশ্যই কিন্তু এই সময় চলে আসতে পারো নর্থ বেঙ্গল আর দার্জিলিংয়ে।
আর এই হোটেলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। যাই হোক, চলো ডিনার টেবিলে আজকে রাত্রেবেলা গরম গরম ভাত নিয়ে নিয়েছি, রুটি আর নিয়ে নিই, গরম গরম ভাত, তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি ডাল। আচ্ছা, এখানে আছে কিন্তু আলু পোস্ত, ঠিক আছে, দেখতে পাচ্ছ আলু পোস্ত। এইগুলো সবটাই কিন্তু 3 জনের জন্য, যেহেতু আমরা 3 জন আছি। আর সাথে কিন্তু এখানে আছে বেগুন ভাজা। এই হচ্ছে ডাল, ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা। এটা দিয়ে তো খাওয়া হয়েই যায়, কিন্তু তাছাড়াও এক্সট্রা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কষা। দেখতে পাচ্ছ এখানে এরকম চিকেন কষা দিয়েছে, আর তার সাথে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে হচ্ছে স্যালাড। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, কারণ কালকে কিন্তু সকালবেলা সাইট সিন করতে যেতে হবে, ভোর 4টের সময় উঠতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে কিন্তু চলে, চিকেন দিয়ে কিন্তু আমাদের এই চিকেন মিলটা পড়েছে কিন্তু 220 টাকা। চলো এবার খেয়ে দেখি কেমন। বাহ, দারুণ হয়েছে। সকালবেলার ডিমের কারিটা যেমন হয়েছিল, আর তেমনই মাংসটাও দারুণ হয়েছে, অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই যদি এখানে আসো, খাওয়া দাওয়া নিয়ে কারোর কোনো চিন্তা করতে হবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে নিশ্চিন্তে বাঙালি খাওয়া দাওয়া এরকম সুন্দর পেয়ে যাবে। আমার তো সত্যি বলতে খাওয়া দাওয়াগুলো বেশ ভালো লাগলো। একটু আকাশদার থেকে শুনে নিই যে আকাশদার কেমন লেগেছে খাওয়া দাওয়াটা। আকাশদা কেমন লাগলো বলো? দুপুরবেলা থেকে খাচ্ছি আর এখন চিকেনটা দিয়ে খাচ্ছি, সবকটা খাবার কিন্তু অসাধারণ। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এরকম টেস্ট পেতে কিন্তু, এরকম সুন্দর খাওয়া দাওয়া পেতে অবশ্যই আসতে হবে হেভেনলি ভিউতে। আর সায়নিদি, তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো, ভীষণ ভালো রান্নাবান্না। এক কথায় আমার ভীষণ পছন্দের এই হোটেলটি, কারণ আমরা আগের বার এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। তো দুপুরবেলা থেকেই খাচ্ছি, আর রাতের এই চিকেনটা স্পেশালি ভীষণ ভালো হয়েছে। তো চলো তাহলে এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা একবারে দেখা হবে, কারণ কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে ভোর 4টের সময়, কারণ কালকে কিন্তু সাইট সিন করতে যেতে হবে। তো চলো আর বেশি দেরি করবো না, খাওয়া দাওয়া করে কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:54, অর্থাৎ 4টে বাজার 6 মিনিট বাকি। আর এত ভোরবেলায় কিন্তু সাইট সিন করতে বেরিয়ে যেতে হবে। আজকে আমি যেই সাইট সিনগুলো করছি সেইগুলো তোমাদেরকে ছোট ছোট ক্লিপ করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন জায়গাগুলো শেয়ারে গাড়ি করে ঘুরেছিলাম। শেয়ারে ভাড়া কত পড়েছিল সেটা সবার শেষে আমি গিয়ে বলছি। আজকের ভিডিওতে তোমাদেরকে অল্প অল্প করে আমি সাইট সিনগুলো দেখাচ্ছি, পরে একটা নেক্সট ভিডিওর পার্টে আমি তোমাদেরকে সাইট সিনটা খুব সুন্দরভাবে তুলে ধরবো, যে একদিনে দার্জিলিংয়ে গিয়ে তোমরা কী কী ঘুরে দেখবে। এক হচ্ছে তোমাদেরকে দুভাবে ঘুরতে হবে, নয় 3 পয়েন্ট আর নাহলে মিক্স পয়েন্ট। মিক্স পয়েন্টের মধ্যে প্রায় 7-8টা জায়গা থাকে, আর 3 পয়েন্টের মধ্যে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, এইগুলো। তো সেক্ষেত্রে আমি কিন্তু দুটোই করব। এবার দুটোই যদি আমাকে করতে হয়, আমাকে 4টের সময় বেরোতে হবে, তার কারণ টাইগার হিলের যদি আমাকে দৃশ্যটা ক্যাপচার করতে হয়, তার জন্য আমাকে ভোর 4টের সময় বেরোতে হবে, কারণ টাইগার হিলটা অনেকটাই উঁচুতে। আর যদি কপাল ভালো থাকে তোমাদের সেখান থেকে দুর্দান্ত কিন্তু ভিউ দেখাতে পারবো, জানি না কী হবে। চলো আপাতত এখন যাচ্ছি হচ্ছে রাবাদার সামনে, হোটেল রাবাদার সামনে থেকে গাড়ি আমি ধরবো, আর গাড়ি কিন্তু আমি শেয়ারে যাব। তো শেয়ারে গাড়ি যেতে গেলে কত কি ভাড়া পড়ছে এই 3 পয়েন্ট মিক্স পয়েন্ট নিয়ে, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই শেয়ারে গাড়ি যাওয়ার জন্য কিন্তু হোটেল থেকেই দাদা আমাকে সাহায্য করেছে, আর আলাদা করে কিন্তু কোথাও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়নি। হ্যাঁ, শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিল, গাড়িওয়ালা নিজেই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এখন আমি যাচ্ছি হোটেল রাবাদার দিকে। আর এই পয়েন্টটার সামনে চলে এসেছি, যেদিক থেকে তোমরা মেলে উঠে যেতে পারবে আর চকবাজারের নিচে নামা যাবে, এটাই কিন্তু সেই জায়গাটা। তো ফাইনালি মোটামুটি গাড়ি এই 4:30টার সময় এই যে রামাদার হোটেলের সামনেই এই যে আমাদের গাড়ি। আর চলো এই গাড়িটা করে টাইগার হিল যাব প্রথমে, তারপর ওখান থেকে বাতাসিয়া লুপ, মানে 3 পয়েন্ট আর মিক্স পয়েন্ট সবকটাই একসাথে ঘুরবো। কোন কোন পয়েন্ট ঘুরছি আর কত ফেয়ার নিচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি চলে এসেছি টাইগার হিলে। আর আমরা সবার প্রথম চলে গিয়েছিলাম সেটা হচ্ছে টাইগার হিল, যেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এছাড়াও কিন্তু সানরাইজটা দারুণ দেখা যায়, যার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় করে এবং প্রচুর মানুষ কিন্তু ভোর 4টার সময় বেরিয়ে আসে টাইগার হিলে কিন্তু এটা দেখার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই 3 পয়েন্টের মধ্যে টাইগার হিলটাকে অবশ্যই চুজ করবে। আচ্ছা, জায়গাটার নাম সিনচাল, এখানে আই লাভ সিনচাল লেখা আছে। এখন আমরা সেকেন্ড একটা পয়েন্টে চলে এসেছি, একটা মনেস্ট্রিতে।
চলে আসলাম আমরা আমাদের তৃতীয় পয়েন্টে, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। আর এই 3 নম্বর পয়েন্টটা দেখে কিন্তু যারা 3 পয়েন্ট ঘুরবে তাদের কিন্তু এই 3 নম্বর পয়েন্ট দেখে কিন্তু হোটেলে চলে যেতে হবে। আর যারা কিন্তু মিক্স পয়েন্ট করবে অর্থাৎ 7 পয়েন্ট, মানে এটার পরেও আরও বেশ কিছু পয়েন্ট থাকবে, তারা কিন্তু পুরোটা করতে পারবে। তো দুটোর কিন্তু দুরকম ফেয়ার থাকে, আমি ফেয়ার দুটো লাস্টে তোমাদের বলে দিচ্ছি। আমি মিক্স পয়েন্টই করবো, মানে একদিনে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা ঘুরবো, তার জন্য কিন্তু এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এরপরেও কিন্তু জু আছে, টি গার্ডেন আছে, অনেক কিছুই আছে, সেগুলো এক এক করে দেখাবো। আপাতত চলো, এই হচ্ছে বাতাসিয়া লুপ, ওপরের দিকে যাবো, ওখানে মনে হচ্ছে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কেটে নিয়ে আগে চলো। 50 টাকা করে নিয়েছে, দেখো এখান থেকে টিকিট কাটলাম, এক একজনের 50 টাকা করে কিন্তু নিল। চলো দেখি উপরে এমন কি ভিউ পাওয়া যায়। তো দার্জিলিংয়ের যেই জিনিসটা সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে এই টয় ট্রেন। আর এই টয় ট্রেনটা যখন ঢোকে কত সুন্দর লাগে দেখো। এখানে বাতাসিয়া লুপেও কিন্তু এখানে খুব সুন্দর মার্কেট বসে, যেখানে এখন কিন্তু আমি ঢুকে গেছি একদম জুয়ের ভেতরে। এটা দিয়ে এন্ট্রি করলাম, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিছু এখানে আছে, দুটো হিমালয়ান গোড়াল, কি ভালো লাগে দেখো। এখানেও কিন্তু বেশ কয়েকটা বড়, নিচে অনেকগুলো আছে। তো চলে আসলাম একদম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের সামনে, মানে সেই জুয়ের মধ্যেও একটা মিউজিয়াম আছে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তো লাগছে দেখো। শুধু দৃশ্যটা দেখো, সেই চা বাগানে এসে যেন মনটা ভরে গেল। দার্জিলিংয়ের চা, চলো ট্রাই করি। চাটা খেতে তো খুবই দারুণ হয়েছে, এবার বাড়ি গিয়ে দেখা যাবে এই চাটা দিয়ে চা খেলে কেমন লাগে। চা প্রেমী মানুষদের কাছে খুব ভালো জায়গা এটা। आपने भी लिया है? कितना लिया है? 2 केजी लिए हैं, बहुत अच्छा था, एकदम प्योर फील्ड से। अच्छा है, মানে টেস্ট कैसा था? अच्छा टेस्ट था। আচ্ছা এই হচ্ছে জাপানিজ টি। সাইট সিনের ক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া বলে দিই, তোমাদেরকে 3 পয়েন্ট যদি তোমরা ঘোরো তাহলে সেক্ষেত্রে 400 টাকা, যদি মিক্স পয়েন্ট ঘোরো একদিনের জন্য তোমাদের পড়বে 800 টাকা। গাড়ির ভাড়া কিন্তু মোটামুটি ধরে রাখো, যদি রিজার্ভ করো সেক্ষেত্রে 4000 টাকা কিন্তু পড়তে পারে, আর যদি শেয়ারে যাও তাহলে কিন্তু একদিনের জন্য একজনের কিন্তু মোটামুটি। সাইট সিন শেষ করে গাড়ি কিন্তু আমাদের আবারও এই রামাদার সামনেই নামিয়েছিল, এখন আবারও হেঁটে কিন্তু এটা দিয়ে চলে যাব আমাদের হোটেলের দিকে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, যাচ্ছি এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য 4টের সময়। ঘড়ির কাটায় এখন প্রায় 4টে ছুঁই ছুঁই। আমাদের সাইট সিন করে আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, যদিও বা সেটা স্বাভাবিক, ঘুরতে গেলে আর সেটা টাইম জ্ঞান থাকে না। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ বাইরে লাঞ্চ করিনি, যেহেতু এখানে এসে লাঞ্চ করবো, কারণ বাইরের খাবার কি মানে কীরকম হবে না হবে সেই নিয়ে একটু এসেছিলো, তাই জন্য ভাবলাম যে না এখানেই যেহেতু কমফোর্টেবল, তাই দাদাকে এখানে বলাই ছিল কালকেই যে আমি কি খাবো। তো যেহেতু আগের দিন ডিম খেয়েছিলাম, মাংস দেখিয়েছি, তো আজকে আমি নিয়েছি কিন্তু মাছ, ঠিক আছে। আর তার সাথে আজকে কি কি মেনুতে আছে চলো তোমাদেরকে চট করে একটু দেখিয়ে দিই। আচ্ছা এখানে দেখো ভাত আছে, এই হচ্ছে ডাল, ডালের সাথে আছে আলু ভাজা, এই হচ্ছে রুই মাছ, রুই মাছের কালিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলুর একটা সবজি আর কি, ঠিক আছে। এখানে চাটনি, এই হচ্ছে পাঁপড়, আর এই হচ্ছে স্যালাড। তো এলাহি কিন্তু আয়োজন আছে দুপুরবেলাও। তো আজকে কিন্তু আমি মাছটা নিয়ে নিয়েছি, তার কারণ ডিম খেয়ে দেখেছি খুবই সুন্দর হয়েছে, আর মাংসটা কালকে রাতে আমার সত্যি দারুণ লেগেছে। তো যাই হোক এবার মাছটা ট্রাই করব। আর এই মাছের দামটা হচ্ছে 170 রুই মাছ দিয়ে তোমরা এই মিলটা তোমরা নিতে পারো। যাই হোক বাকি তোমরা কিন্তু যেগুলো যদি কোনো রকম অসুবিধা হয় সমস্তটাই ফোন করে দাদার সাথে কথা বলে কোনটার কি দাম আছে সমস্তটাই কিন্তু তোমাদের বলে দেবে। তো বেশি কথা বাড়াবো না, চলো চটপট করে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর খেতে খেতে বাকিটা তোমাদের বলবো। এখন ঘড়ির কাটায় কিন্তু প্রায় 10:30 মতন বেজে গেছে, আর এখন ডিনার করার সময় হয়ে গেছে। সবক্ষণ আর আমি নিচে গেলাম না, তার কারণ সত্যি বলতে প্রচণ্ড টায়ার্ড, আর শরীরটা ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ধরেছে, কারণ আগের দিন রাত্রেবেলা সেইভাবে ঘুম হয়নি, আর কালকেও মানে আজকেও কিন্তু অনেকটাই ভোরবেলা উঠতে হয়েছিল।
তো সেই জন্য আজকে রাতের খাবারটা আমি রুমে বসেই নিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে দাদারা রুম সার্ভিস করতে চায় না আর কি, রুমে দেয় না খাবার। তো রুটি লুচি বা ব্রেকফাস্ট সেইগুলো রুমে দিয়ে থাকে, কিন্তু ভাত জাতীয় কোনো খাবার রুমে মানে সার্ভিস হয় না। তো আমি দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা আমার মাথাটা এরকম যন্ত্রণা করছে, তো তার জন্য কিন্তু দাদা দিয়ে গেছে। আর আজকে রুমে বসেই কিন্তু আমি ডিনারটা সেরে নিচ্ছি। আর ডিনারে কি আজকে আছে চলো তোমাদেরকে দেখাই। একটু ইউনিক খাবার কিন্তু নিয়েছি, তার কারণ ভাত তো যেহেতু মানে ভাত আর ডাল সব রকমই এখানে খেয়ে দেখিয়েছি, হলো একটু অন্যরকম খাবার। তো তার জন্য চাইনিজ অর্ডার যেটা করেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এগ চিকেন ফ্রাইড রাইস আছে, আর সাথে নিয়ে নিয়েছি চিলি চিকেন। তো এটার প্রাইস কিন্তু পড়বে হচ্ছে, তোমরা যদি এগ চিকেন ফ্রাইড রাইসটা নাও এটা কিন্তু প্রায় এটা 1.5 প্লেটের মতন কাছাকাছি বলছে, দিয়েছে কোয়ান্টিটিটা। যদিও আমার এতটা লাগবে না, দাদাকে ফেরত দিতে হবে নাহলে কিছু, যাই হোক। আর এখানে কিন্তু এই যে চিলি চিকেন দেখতে পাচ্ছ এটা, আচ্ছা এটার প্রাইস কিন্তু তোমরা 250 মতন আছে। যাই হোক, খাবারের প্রাইস আমি তোমাদেরকে যেগুলো বলেছি, এছাড়াও কিন্তু খাবারের প্রাইস কিছু কম বেশি হতে পারে, তোমরা অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো, বা এখানে এসে খাবার অর্ডার করার আগেও কিন্তু সেইগুলো তোমরা অবশ্যই যাচাই করে নিতে পারো বা তোমরা জেনে নিতে পারো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে দার্জিলিং আমার শেষ দিন, তার কারণ আজ বাড়ি যাওয়ার দিন। আর আজকে কিন্তু চাইলে তোমরা সকালবেলা অনেকটা আশেপাশে ঘুরে আসতে পারবে, কিন্তু আমি আর বেরোইনি, কারণ ঠিক আছে যাই হোক, আমি আর আজকে আর বেরোইনি, কারণ মোটামুটি 11-12 নাগাদ আমি বেরিয়ে যাব। তো এখন ঘড়ির কাটায় 9টা বাজে, ব্রেকফাস্ট করবো, তারপর 10টার সময় চেক আউট করবো আমি। তো তার আগে ব্রেকফাস্টটা যেদিন আমি প্রথম বলেইছিলাম তোমাদেরকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। তো ব্রেকফাস্টে কী থাকে সেটা তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, ব্রেকফাস্টে কিন্তু থাকে হচ্ছে তোমরা বাটার টোস্ট নিয়ে নিতে পারবে, এরকম আমি নিয়েছি বাটার টোস্ট চা, এটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। আর সাথে কিন্তু এক্সট্রা চাইলে কিন্তু তোমরা এরকম বয়েল এগ নিয়ে নিতে পারবে। বাটার টোস্টের যেমন অপশান আছে, এছাড়াও কিন্তু পুরি সবজি আছে। তোমরা যেদিন ঢুকবে হোটেলে চেকিং করবে সেদিন তো আর ব্রেকফাস্ট হবে না, তার পরের দিন থেকে কিন্তু চেক আউট হওয়া অবধি কিন্তু তোমাদেরকে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুড থাকবে, মানে বা রুমের ফেয়ারের সাথে ওটা কিন্তু কমপ্লিমেন্টারি। তো ওটার জন্য কিন্তু আলাদা কোনো পে করতে হবে। তো এখন কিন্তু আমি চলে এসেছি রিসেপশনে, আর রিসেপশনে এখন দাদাকে পেয়ে গেছি। দাদার সাথে একটু কথা বলে জেনে নেবো যে তোমরা যদি এই হোটেলে আসো হোটেলের ফেয়ার কী আছে, কীভাবে তোমরা বুক করবে, আর এখানকার খাবার দাবারের কী দাম আছে, সমস্তটাই দাদার থেকে একটু শুনে নেবো। তো দাদা নমস্কার। তো দাদা আপনাদের এই হোটেলে রুম ফেয়ারগুলো কীরকম আছে? দেখুন, এখানে দার্জিলিংয়ের রুম ফেয়ার বলতে আমি এর আগেও বলেছি, এখানে ইভেন গেস্টও জানি যে এখানে সিজন ওয়াইজ রুম ফেয়ার ডিপেন্ড করে, আপ অ্যান্ড ডাউন। তো এখন যেহেতু এপ্রিল মে যেমন সিজন, হ্যাঁ এটা একদম পিক আপ সিজন, একদম পিক সিজন, এটা কন্টিনিউ চলবে জুন মাসের 20 তারিখও। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখন ভিউ রুম যেটা আছে, ভিউ রুমের রুম ফেয়ার আছে 2500 টাকা। আচ্ছা, তো তোমাদের যদি চ্যানেলের নাম করে আসে কেউ যদি বলে, তবে হ্যাঁ আগে একটা কথা বলে দিই, অনেকে কি করে গেস্ট যেটা করে কি প্রথমে বার্গেটিং করে নিল, তারপরে বললো দাদা আমি এই চ্যানেল থেকে এসেছি, মানে ডবল ডিসকাউন্ট আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে না, একদমই না। যদি প্রথমবার ডিসকাউন্ট হয় ওটাই শেষ কথা, কোনো চ্যানেলের নাম দিলে কোনো ডিসকাউন্ট হবে না। যদি তোমার চ্যানেলের নাম দেয় 10% ডিসকাউন্ট হবে। আচ্ছা, 10% ডিসকাউন্টের পর সেটা হবে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা, মানে যদি ভিউ রুম নেয় 2500 টাকা, নন ভিউ নিলে 2000 টাকা, 4 বেডের যে বড় রুম আছে, আর যে রিসেপশনের সামনে একটা রুম আছে, উপরে একটা, মানে এই রুমগুলো একটু ছোট, এই রুমগুলো 1500 টাকা। আচ্ছা, ঠিক আছে, এর সঙ্গে পেয়ে যাচ্ছ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সবকিছুর সাথে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর বুকিং করতে গেলে কিভাবে বুকিং করবে? বুকিং করতে গেলে আমার নাম্বার আছে 9064086018, এই নাম্বারে ফোন করবে। হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখলে সেখানে অটো রিপ্লাইয়ের যাবে, সেখানে সেটা ফিল আপ করবে। হেভেনলি ভিউ দিয়ে যাবে, সেখানে সেটা ফিল আপ করবে, চেক ইন ডেট, চেক আউট ডেট, কটা রুম লাগবে, কজন আছে, সেখানে এটা ফিল আপ করবে। ফিল আপ করার পর আমি তার যদি পছন্দ হয়, তার যদি সব কিছু যদি প্রসেস এগোতে চাই, আমি আমার নাম হচ্ছে তন্ময় ঘোষ, প্রোপাইটার আমি, এই বিল্ডিংয়ের ওনার, মানে এই বিল্ডিংয়ের লিজ ওনার আমি। সেটা যদি সে প্রসেস এগোতে চায়, আমি আমার স্ক্যানার পাঠাবো, যে স্ক্যানারের নাম আসবে মানে তন্ময় ঘোষ। আচ্ছা, সেখানে আসার পর সেখানে সে মোটামুটি যদি সে 3 দিন থাকে, তার জন্য একদিনের রুম ফেয়ার, মানে ধরুন অ্যাজ এন এক্সাম্পল 2টো মানুষ আসবে, তার যদি রুম ফেয়ার যদি 2500 করে হয়, যদি 3 দিন থাকে, তাহলে 3 দিনে হচ্ছে 3 দুগুণে 6, 7500 টাকা একদিনের রুম ফেয়ার সে অ্যাডভান্স করবে। আর যদি একদিন থাকে তাহলে তার টোটাল অ্যামাউন্টে 30% অ্যাডভান্স করতে হবে, যদি একদিন থাকে। এখন সেরকমভাবে যেখানে চলবে না প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল চলবে না, ভোটার কার্ড, আধার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইগুলো চলবে।
ঠিক আছে। আর যদি বলি আপনাদের এখানে সাইট সিনের কি ব্যবস্থা আছে? সাইট সিনের হয়ে যাবে, সাইট সিনের শেয়ার অপশন আছে, সাইট সিনের রিজার্ভ অপশন আপনাদেরকে আছে। সমস্তটাই জানিয়ে দিতে পেরেছি যে কিভাবে বুকিং করবে, সাইট সিনের জন্য কি, রুম ফেয়ার কি, সমস্তটাই জানিয়ে দিয়েছি। আর আমি দায়িত্ব আমি নেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি সমস্তটাই তোমাদেরকে জানিয়ে দিতে পেরেছি। আর নাম্বার তো তোমরা এতক্ষণ স্ক্রিনে দেখে নিয়েছো, তো তোমরা কিন্তু চটপট কিন্তু বুক করে চলে আসতে পারবে এই দার্জিলিংয়ে।